ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا হাশরের ময়দানে আল্লাহ সব সামনে দিবেন। বিন্দু থেকে বিন্দু কোনো অন্যায় যদি করো তাও দেখতে পাবা, কোনো গোপন করা হবে না। জীবনে ছোটখাটো নেক আমল করলেও তা আমল নামায় আল্লাহ দেখায় দিবেন, কোনো জুলুমও সেদিন করা হবে না। আল্লাহর সাথে মোলাকাতের জন্য ইবাদত, বিনিময়ে পাবো জান্নাত। আর ওই জান্নাতটার টিকিট ওকে করতে হবে দুনিয়াতে বসে। দুনিয়া ছাড়া জান্নাত ওকে করা যাবে না, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো ইবাদত কিভাবে করব। একমাত্র শর্ত হলো মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শে হাসি দাও ইবাদত, রসুলের আদর্শ মতো কান্না করো ইবাদত, রসুলের আদর্শ মতে ব্যবসা করো ইবাদত, রসুলের আদর্শে তুমি ঘুমাও ইবাদত, রসুলের আদর্শ মতে খানা খাও ইবাদত, রসুলের আদর্শে নামাজ পড়ো ইবাদত। রসুলের আদর্শ ছাড়া তুমি নামাজ পড়বা, নামাজ হবে না। রসুলের আদর্শ বাদ দিয়া জিকির করবা, জিকির কোনো ভ্যালু নাই। রসুলের আদর্শ বাদ দিয়া তুমি মাদ্রাসা বানাও, কোনো সওয়াব নাই। রসুলের আদর্শ বাদ দিয়া ঘুমাইবা, কোনো সওয়াব নাই। রসুলের আদর্শ ঠিক রেখা বাথরুমে যদি যাও সেটাও ইবাদতে পরিণত হবে। রসুলের আদর্শ মতে তুমি হাঁটো, সওয়াব। রসুলের আদর্শ এত পারফেক্ট এক আদর্শ। ও যুবক, আমি সারা বাংলাদেশে বলি 200 টাকা লাগবে হয়তো একটা 2 ফিট 3 ফিট পেস্টুন বানাইতে। পেস্টুন বুঝেননি? বুঝে না কি কয়, অন্য কিছু কয়। ব্যানার, ব্যানার 2 ফিট 3 ফিট ব্যানার বানাও। 200-300 টাকা যদি খরচ হয়, বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। আর আমার এই স্লোগানগুলো লেখো, দুনিয়াতে রসুলের আদর্শই পাক, আর বাকি সবার আদর্শ না পাক। সব আদর্শ কি? একমাত্র মদিনার আদর্শ। অতএব মদিনার আদর্শ দিয়া সমাজ পাক করো, অন্যের আদর্শ দিলে আরো না পাক। দুনিয়ার সবার আদর্শ না পাক কেন? বলে ওর বডি না পাক, ওর দিমাগ না পাক, ও খায় না পাক। যেই লোকটা 3 বেলা খাইয়া বিড়ি টানে, আপডেট হয়েছে গাঞ্জা খায়, আর একটু আপডেট হয়ে গেছে মদের বোতল নিয়ে দৌড়ায়। এই লোকগুলো প্রস্রাব করে পানি লয় না, ওর পোশাক না পাক। এরকম ভদ্রলোক সমাজে নাই। ইমাম সাহেব কয় চলেন আজান হয়েছে নামাজ, কেন আমার শরীর ঠিক নেই। কাকা তুমি কি মহিলা নি? না না না, আমার পোশাক খারাপ। কেন? প্রস্রাব করে পানি লই না। 5 বেলার ওযু নাই, নামাজ নাই, মদের বোতল নিয়ে মাতাল হয়ে থাকে, দিমাগ না পাক। এরপরে সারা রাত ঘরের দরজা লাগাইয়া মোবাইলে গুনাহ দেখে, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ। ওর দিমাগ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ 2টা না পাক, ওর হাত 2টা না পাক। এমন না পাকওয়ালারে যদি বলি সমাজটারে পাক করো, তো না পাক কেমন হবে অবস্থাটা? উদাহরণ দেই, একটা উদাহরণ। লঙ্গির মধ্যে গোবর লাগছে। গোবর কি লাগছে? গোবর চিনেননি? আর এটা একটা বুঝাইতেছে, আপনি আবার লঙ্গিতে হাত দেন কেন? বুঝাইতেছে লঙ্গির ভিতরে কি লাগছে। এটা পাক না না পাক? এখন এটা পাক করা লাগবে না? কেমনে পাক করবেন? গোবরটাকে পাক করার জন্য কি লাগবে? মূল জিনিস কি লাগবে? পানি। আপনি অচেনা এলাকায় হঠাৎ গোবর লাগছে, পানি খুঁজতে খুঁজতে ঘাম ছুটে গেছে, পানি পায় না।
একজনে আরে এত মাথা খারাপ করছো, পানি তো নিজের কাছেই আছে, আছে না? কি প্রস্রাব তো পানি। একজনে বুদ্ধি দিয়ে একটা বাদ দে, গোবরের মতো না পাক, নিজের প্রস্রাবের পানি দিয়া ধুইয়ালা। কি বুঝলেন? পাক হয়ে গেছে? বরং আগে যতটুকু নাপাক ছিল, প্রস্রাব দিয়া ধৌত করার কারণে নাপাক আরো ছড়ায় গেল। ঠিক। সমাজের যেই লোকটা গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, যেই লোকটা মদের বোতল নিয়ে চলে, নামাজ নাই, রোজা নাই, প্রস্রাব করে পানি লয় না, এরে যদি কেউ সমাজটারে পাক বানাও, সমাজ আগের তুলনায় আরো নাপাক হয়ে যাবে। ওয়াজ বুঝেননি? কি বুঝেন? খুব সতর্ক হয়ে যান, নাইলে বহু কপালে দুঃখ আছে সামনে। মরা লাগবে না, তোমার পিডায় মারবো। দুনিয়া চলে এখন, পিডায় মারো। ওর কারণে আমার চান্দাবাজি ধান্দাবাজি হয় না। কে বাধা দেয়? অমুক মাইনাস কর। তোমারে মারার জন্য শত্রু লাগবে না, তোমার দলের বন্ধুই যথেষ্ট। আল্লাহ হেদায়াত দান করেন। একটা আঙ্গুলের টিপের কত দাম! পুরো দুনিয়াটা কিনে ফেলা একটা টিপ দিয়ে। 10 টাকা পারে না। এই লোক যদি বাড়ি কিনতে যায়, কি দিবে? টিপ। এটার নকল চলে? টিপ দিয়ে স্টাম্পে বুঝাইছে, এই স্টাম্পে লেখা আছে, দলিল আছে, এখানে পুরা বাড়ির মালিক আমি। তোর তুই যে মালিক, প্রমাণ খাইছে টিপ। এই টিপটা জায়গা মতো দিও, নাইলে উল্টা বাইর খাবা। কত পায়খানা খাইতে খাইতে এখনো পৌঁছায়। আর কত? তুমি এমন কাউকে টিপ দিও না যে তোমার টিপের বাহাদুরিতে আমার দেশের বোনকে দর্শন করবে। তুমি এমন কাউকে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ার পাইয়া আমার দেশের মানুষকে পাথর দিয়ে মেরে ফেলবে। এমন কাউকে, এই টিপটার দাম আছে। নাপাক ব্যক্তিকে বইল না সমাজ পাক করো, সমাজ আরো নাপাক হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালোর সহযোগী হও, গুনাহের অন্যায়ের সহযোগী হইও না। এই একজনে চুরি কইরা যেই অপরাধী, আর একজনে চুরির মাল দেখায় দিছে, সেও সমান অপরাধী। কি বুঝেন ভালো করিয়া? এরে আল্লাহর বান্দারা, যুবক, অন্তরের মধ্যে আমার এই কথাটা ভালো করে ঢুকায় নাও। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করা যাবে না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করা যাবে না। পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো বদনাম করিও না। এর জীবনের বড় ওয়াজ। আর কোনো ওয়াজের দরকার নেই, আর কোনো ওয়াজের দরকার। পারলে নেক আমল করো, সওয়াবের কাজ করো, গুনাহ করিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ, কারো ক্ষতি করিও না। পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো বদনাম বলিও না। এর থেকে আর কোনো বড় ওয়াজ আসেনি? মানি না, এই জন্য আমি হুজুরকে ওয়াজ করতে করতে জীবন শেষ, কিন্তু ফলাফল দুর্বল। মানলে তো এত ওয়াজ লাগতো না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। তাহলে রসুলের আদর্শের মতো দামি পবিত্র আদর্শ আর নাই। আমার রসুলেরটাই শুধু পবিত্র কেন? কারণ আমার রসুল কোনোদিন হায়াতে মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই। আমার রসুল পবিত্র, কারো ক্ষতি করেন নাই, হাতের দ্বারা ক্ষতি করেন নাই, চোখের চাহনি দিয়ে কারো ক্ষতি করেন নাই, জবানের কথার দ্বারা কারো ক্ষতি করেন নাই। নবীজি আমার এত পবিত্র, আমার নবীর
চেহারার দিয়ে তাকাইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে আর বলছে এই লোকটার চেহারা দেখলে মনে হয় সে মানুষের বন্ধু, দুশ্মন নয়। আর আমরা ঘরে বসে বসে মানুষের কল্পনা করি কার ক্ষতি করা যায়, অথচ ইসলামের আদর্শ কত সুন্দর। ইসলাম ছাড়া এই জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারবে না, কোনোদিনও না, কসম আল্লাহ। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানা, একমাত্র ঠিকানা ইসলাম। ইসলাম ছাড়ায় জমিনে খোদার কসম কেউ কোনোদিন শান্তি দিতে পারে নাই, পারবেও। চাপাবাজি করতে পারবে, শান্তি দিতে পারবে। শান্তির জন্য কোন পদ্ধতি নাই, একটাই পদ্ধতি, কি? ইসলাম। এছাড়া শান্তির কোনো পথ নেই। ইসলাম কি বলে? এই বড়রা, ছোটকে মায়া করো, আদর করো, স্নেহ করো। ও ছোটরা, বড়দেরকে সম্মান করিয়া কথা বলো। ইসলাম কি বলে? ঘরে ঢুকার আগে তোমার স্ত্রী আছে, ডান পা দিয়া ঢুকিয়া জোরে একটা সালাম দাও। ইসলাম বলে কারোর সাথে মোলাকাত হইছে, প্রথমে সালাম। সালাম মানে কি? শান্তি। ইসলাম কয় শুরুতেই শান্তির দোয়া শুরু হয়ে যায়। তুমি বলো আসসালামু আলাইকুম, দোয়া করলা তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে আবার জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। ইসলাম প্রথমেই দোয়া শুরু হয়ে গেছে। এর দ্বারা মোহব্বত বাড়ে। মায়েরে সালাম দেয় না? দেয়? দেয় না। বউরে সালাম দেয় না, শালিরে দেয়। কারে দেয়? শালিরে সালাম দেয়। বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই। এই পাবলিক, বেগানাকে সালাম দেওয়া জায়েজ নাই, কারণ সালামের দ্বারা মোহব্বত বাড়ে। উল্টা পাল্টা জায়গায় সালাম দিয়ে মোহব্বত বাড়ে, বিপদ। ইসলাম বিপদ চায় না। বেগানাকে সালাম দেওয়া যাবে না, বেগানার সাথে কোনো কথাই বলা যাবে না। চেহারাও দেখা মনে মনে জিনার ভাব নিবা, তাও হবে না। এজন্য আল্লাহ কয়, ধর্ষণ যদি জমিন থেকে বন্ধ করতে চাও, ধর্ষণ বন্ধের একটাই মেডিসিন, চোখের দর্শন বন্ধ করো। কি বন্ধ করতে হবে? দুনিয়ার র্যাব আর্মি, সারা দুনিয়ার ডাইলগ, কোনোদিনে জমিনে ধর্ষণ বন্ধ হবে না যতদিন পর্যন্ত চোখের দর্শন কন্ট্রোল না হবে। এজন্যই তো আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন নারী পুরুষেরা সবের মধ্যে আছে, নজরকে সংযত করো, নিম্নগামী করো, বেগানার থেকে নজরকে বাঁচাও। মুমিন বলতে নারীও আছে, পুরুষও, কিন্তু আল্লাহ আবার নারীদের স্পেশাল বললেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, ও নারীরা বেগানার থেকে নজরকে সংযত করো। কারণ চোখের চাহনি দিয়া যদি তাকাইলে, যুবক, চোখ দিয়া তাকাইলে যদি গুনার আকর্ষণ অন্তরে আসে, ওই তাকানো হারাম। সোজা, কোনো প্যাচ নাই। ভিডিওতে দেখলে যদি, চেহারা দেখলে যদি তোমার অন্তরে তাকাইলে অন্তরে গুনার আকর্ষণ বাড়ে, ভিডিওতে দেখাও হারাম। ছবি দেখা যদি অন্তরে গুনার আকর্ষণ বাড়ে, ছবি দেখাও হারাম। শুধু কি মাইয়া, এ নাবালেগ বাচ্চা ছেলে, চেহারা সুন্দর, ওদের দিকে তাকাইলে যদি অন্তরে গুনার আকর্ষণ আসে, ওদের দিকে ওইভাবে তাকানো হারাম। সদ্য খাসালাত মর্দে নাদা রানিশা সোহবত সব ইয়াও রগবত বাজনা। খালি মহিলা দেখা হারাম। যেই বাচ্চাদের দিকে তাকাইলে তোমার গুনার আকর্ষণ বাড়ে, সেই সুন্দর চেহারাওয়ালা বাচ্চার দিকে তাকানো হারাম। বাচ্চার দিকে তাকানো হারাম কথাটা যদি এই মিডিয়া পেছ লাগাই দেয় কেউ, হাফিজুর রহমান গতকাল বলছে বাচ্চাদের চেহারা দেখা হারাম, আগে পরের দিকে একটু দিছে। হ্যাঁ, এই জমিনে আর ঝামেলা বাজিতে আর কিছু লাগবে? আল্লাহ হেদায়াত দান করেন।
কি করি, কইতেও পারি না, সইতেও পারি। এই জন্য ঘোষণা দিছি, যদি আমার বয়ান কাইটা কুইটা কেউ ছাড়ো, ওই দিন থেকে মিডিয়া বন্ধ। পরের দিন আর মিডিয়ায় আর করবো না, বয়ান লাগবে না। আমার মিডিয়া দরকার নেই, আমার আল্লাহ দরকার। দেখো না, সব এত চিল্লাই মোবাইল নিয়ে, একজন বক্তাও চিল্লাইব, কেউ চিল্লানোর দরকার। আমি চিল্লাইতেছি কেন? আমি মানুষ হইতে পারি না, আমি একটা অমানুষ। বক্তা হওয়া এটা কিছু না, এটা একটা হালকা। মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। এজন্য আমি বক্তা হইছি ঠিক, কিন্তু মানুষ হইতে পারি না, একটা অমানুষ হয়ে বয়ান করতেছি। মানুষ হইলে তো তোমার লগে তাল মিলাইতাম, যাই তাড়াতাড়ি এদিকে তাকা, ছবি উঠা। সব একদিকে, আমি উল্টা, মানে কি সব মানুষ, আমি অমানুষ, আমি মানুষ হইতে পারি না। মূল ঝামেলাটা এখানে। মানুষ হইতে পারলে তাহলে আমি কেন সবার সাথে একসাথে তাল মিলাইতে পারি না? কেন আমার মোবাইলে আমি ফেসবুক চালাই না? কেন আমি এর বিরুদ্ধে বলি? একটা বয়ান আমার নাই যেখানে মোবাইলের বিরুদ্ধে বলি না। মানুষ অতিষ্ঠ, ছবি তোলার বিরুদ্ধে বলি, কঠিন ভাবে বলি। মানুষ হতে পারলে তাল মিলাই ফেলতাম, আসলে মানুষ হতে পারিনি। আল্লাহ তার কুদরতে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। বড় কঠিন হালাত। সরকারের প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া যে কোনো কারণে এমনি ছবি তোলা হারাম, হারাম কবিরা গুনাহ। সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। আল্লাহ হেদায়েত দান করুন। আমার মাসআলাটা বুঝছেন? এখানে ওলামায়ে কেরাম আছেন, ভুল হলে ধরায় দেন। আমার বাংলাদেশের একজন মুরব্বী দুনিয়া থেকে গত বছর চলে গেছেন। দামি একজন আল্লাহওয়ালা বুজুর্গ এবং বড় আলেম। তিনি আমার মাদ্রাসায় একদিন ওস্তাদদেরকে প্রশিক্ষণ দিতেছেন আর বলতেছেন, হুজুরেরা ক্লাসে বইয়া কিতাবও পড়ায়, জেনাও করে। ক্লাসে বইয়া হুজুরেরা কিতাবও পড়ায়, জিনাও করে। কত কঠিন কথা। তো আমি, আমার জ্বর ছিল, জ্বর লইয়া হুজুরে বলছে আপনি আসলে আমি বসবো। তো আমি আসছি, কঠিন এই কথা। পরে হুজুরে বললাম, হুজুর এটার ব্যাখ্যা কি? দেখেন না, ক্লাসের মধ্যে সুন্দর সুন্দর বাচ্চা আছে না, ও কিতাব পড়ায় আর ওদিকে তাকায়। কে পড়া বুঝলো না বুঝলো ওদিকে নাই, ওদিকে তাকায়া চোখের দিয়া, দর্শন দিয়া অন্তরে জেনার কল্পনা, জেনার কল্পনা, জেনার কল্পনা, চোখের জেনা, চোখের দর্শন। এ কারণে শিশু বাচ্চা ধর্ষণ হয়। আমার দেশে কি না হয়? বাবা তার আপন মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য। এটাকে আমি ইন্ডিয়ার খবর কইছি? সোনার বাংলার তাজা খবর, তোমার খবর নেই। মোবাইল তোমাকেই নষ্টামি করেছে, লজ্জা শরম সব নিয়ে গেছে। সারা রাত মোবাইলে জেনা চলতেছে, অন্যায় দেখতে দেখতে কন্ট্রোল করতে পারে না, পাগল হয়ে যায়। বাবা বিয়ে করাও। কত বড় নির্লজ্জ হলে সন্তান বাবাকে বলে আমাকে বিয়ে করাও। মোবাইলেই নির্লজ্জতা শিখাইছে। কোন মা বাবার চিন্তা আছে নিয়া? কোনো চিন্তা নেই। ছেলের মোবাইল কিনে দিছে, বিদেশ থেকে আইছে মোবাইল হাদিয়া লই আইছে, বৌরে দেশে একটা, মাইয়ারে একটা, ফোলারে একটা। এইবার বাইরে গেছে, পরে আইয়া শুনে যে 3 জন হিজরত করছে। কি আমি বানায় বলতেছি? আকাম চলে না সোনার বাংলায়? হারে মালিক, কত বাবা কান্দে আমাদের কাছে আইসা, আমাকে আকাম করে দিয়েছেন না, কাম শেষ। একটা কান্দে যে আমার বাতি দেন, আমি আকাম বড়টা করছেন। কহে কি? আমি মাইয়া ফলার নাম মনে হয় ফেলাট লিখে দিয়েছেন। কহে তো বহু আগে। আমি তো জুতার বাড়ি খাইবেন, দোয়া ইউজ করেন।
বহু বাবা সন্তানের নামে জাগা ফ্ল্যাট লেখা দিয়ে এখন কাঁদতেছে। সরকারি আইনে, ইসলামী আইনে বাপ মরিয়া গেলে সন্তানরা পাবে না। তাই মাস্তানি করেন কেন? আগে আগে জুতার বাড়ি খাইতে। দরদ দেখান, দরদ। রসুলের আদর্শ ছাড়া কিছু করলে সেখানে দরদ হবে না, অশান্তি হবে, অশান্তি হবে। দেখেন নাই বাড্ডা থানায় বাপ মারা গেছে, 2 শিক্ষিত কুলাঙ্গার রাইখা লাশটা পইরে রয়েছে 24 ঘন্টা, ধরেও না। 2 ভাই ঝগড়া করে বাবার টাকা পয়সা ভাগ লইয়া। এই পুরা বাংলাদেশ গরম হয়ে গেল না মিডিয়ায়। এইরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে লাভ কি বলো? আর এই কুলাঙ্গারের বাবার দাবি করে লাভ কি বলো? রসুলের আদর্শ নাই। ও জন্ম থেকে শিখছে সরোয়া অজগর। ও মেজাজ তো সাপের মতো অজগর হয়ে গেছে। সরায়াতে শিখছে আপা, বাস আপার পিছে দৌড়াইতেছে। একই অক্ষর মাদ্রাসায় শিখে আর বলে সরোয়া অজু, সরায়াতে আল্লাহ। একই অক্ষর শিখে ওখানে কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিমটি তার খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম। মাদ্রাসায় এই ছাত্রটা কি কবিতা পড়ে? বলে কিতাবটা ধইরাই পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর মোনাজাত দিনে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রসুলের আদর্শ। ও আমার কলিজার যুবক, এতক্ষণ আমি কষ্ট করে কথা বলতেছি, একবারও কিন্তু বলি নাই তোমরা টুপি লাগাও, আমার মতো হুজুর হও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও। একবারও কিন্তু বলি নাই, বলবো না, কোনো ভয় নাই। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি বলতেছি, স্কুলে যারা পড়ো, কলেজে পড়ো, ধন্যবাদ। আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, চাকরিজীবী ভাই চাকরি ছাড়িও না, ব্যবসা করো। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও। আমার কলিজা দিয়া বলতেছি, আল্লাহ দেখতেছে, আমি দিল থেকে বলতেছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? দেখো না, ডাক্তার হইয়া বেয়াদবি করার কারণে তাসলিমার মতো বান্দি জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায়ে যাইতে বাধ্য। জীবনে আর লাশটাও আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ চান কফাল্লা, ওর কবরও কপালে আসে নাই, কবর নাই ওর কপালে। মাইয়া বলা জিয়ারত করলে খুঁজে কিচ্ছু পাইব না, কবরই হয় নাই। কারণ এই বেঈমানে বইলে গেছিল যে আমি মরণ বিশ্বাস করি না, কবর টবর আমার দ্বারা ভাল লাগে না, মরণের পরে কবরে দিবি না। হসপিটালে দেহ দান করিয়া দিছে, ওর কবর নাই। এত বড় প্রফেসর, এরপরও কপাল খারাপ কেন? কয় আদব নাই। ব্যাখ্যা শোনো, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তার মানে 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই খোদার কসম মরার আগে তুমি পঙ্গু পঙ্গু হয়ে যাবা, কোনো কথা নেই, কসম আল্লাহ। 1 নাম্বার জায়গা মা বাবা। বেয়াদবি করলেই মা বাবার দিল থেকে যদি খালি একটা নিঃশ্বাস বের হয়, তোর জীবন শেষ, কসম আল্লাহ। 2 নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা দোয়া করে সম্মানের জায়গায় পৌঁছাইছেন, কিন্তু বয়ান আমার মা বাবায় শিখায় নাই। আমারে ধৈর্য 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 আমার শিক্ষকরা আমারে বয়ান শিখাইছেন, কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? বেয়াদবি করবি, ওস্তাদ যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, তোর জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এই জাতির নিরঙ্কুশ বন্ধু, খোদার কসম।
ওলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ বন্ধু কেউ তোমাদের নাই, বাকিরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ জাতির চির বন্ধু একমাত্র ওলামায়ে কেরাম, আর বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে কেউ দেয় নাই। যদি বলো দিছে, আমি বলবো 500 টাকা দিলে 1500 চুইসা নিয়ে গেছে, তোমার খবর নাই। কিন্তু নিঃস্বার্থভাবে আমরা হুজুরেরা কত কষ্ট করি। করোনার সময় দেখো না, ইতিহাস ভুলে যাস না, বাবারে করোনায় ধরছে, ছেলে ক্রিপল, মাস্ক লাগাইয়া দরজার মধ্যে বসা, বাবার কাছে যায় না, করোনা মরবে। এলাকার গরিবের কয় টাকা দিলাম, লাস্টারে রাস্তায় টাইনে নিয়ে থুইয়ায়, লাস্টারে রাস্তায় ফেলে দিছে, জানালা লক করে দিছে। এই কুলাঙ্গার তাকায় দেখলো না বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হইল। ইতিহাস কোনোদিন বেইমানি করে না। ভালো করে মনে রাখিও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, সেই করোনার সময় শত শত করোনার লাশ আমার হুজুরেরা ওলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। অস্বীকার করবা? চাকরিজীবীর চাকরি গেছি গা, ব্যবসা গেছি গা, স্কুল গেছি গা, কোন হুজুর কোনদিন না খাইয়া মরে নাই। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কোরআনের মার্কাজ মাদ্রাসা বন্ধ হয় নাই। আর কেমনে বুঝাবো তোমাদের বলো? ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে কেউ দেয় নাই। তুমি মানো আর না মানো, তোমার সাথে আমি তর্ক করবো না, বরং স্টেজে উঠে গালি দেই, হুজুর হুজুরে রে। আর এমন এক চক্র পেছনে কাজ করে, কোটি কোটি টাকা শুধু ব্যয় করতেছে আলেম যেন এক না হয়। এই এক না হওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় হইতেছে এখন। এবার বুঝেন কি হালাত। কারণ এই সময় যদি আজকেও যদি সব আলেম এক হয়, বাংলাদেশে কোনো নাস্তিক, কোনো বেঈমান আলেমদের অনুমতি না নিয়ে কথা বলার সাহস পাবে না। আপনার মানতে কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়, আপনি ইসলাম নেন। আমার কথা যদি বাস্তব না হয়, আমি ওয়াজের ময়দান থেকে বিদায়। আজ সব আলেম একক, সামনে কদম দিতে হলে আলেমের অনুমতি নিতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এই এক ওয়াজে বলছি না যে চরমোনাই আর জামাত ইসলামী জীবনে এক হওয়ার কল্পনাও তো করা যায় না। তারা একটা লাইনে শুনতেছি আসবে, কিন্তু যাদের নিয়ে চিন্তা করি নাই, আজকে তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে। আজকে তাদেরকে নিয়ে টেনশন। আল্লাহ হেদায়াত দান করুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও যুবক বাবারা, তাহলে 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। 1 নাম্বার মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি করলে তোমার জীবনটা বিফল। আর এই 3 জায়গা থেকে দোয়া নিয়ে যদি ডাক্তার হও, জীবন সফল, ইঞ্জিনিয়ার হও, জীবন সফল। খারাপ লাগে না? হ্যাঁ, একটা কথা উল্টা পাল্টা বলছি কিনা আমাকে ধরাও, আমি এখন কানে ধইরা উঠবাস করবো, কোনো টেনশন নেই। যে হাফিজ ভাই তুমি আলেম হইয়া এই কথা বলা ঠিক হয় নাই, এখন কানে ধরে উঠবাস করবো। উল্টা পাল্টা আপনি কইরা আবার আমরা ভালো কথা বলবো, এটাও মানবেন না, উল্টা আরো রাগ করবেন। এটা কিন্তু মানা যায় না, অন্তরে কষ্ট পাই। আমি আপনার তো দুশ্মন না, আপনার দুশ্মন না। এই ওলামায়ে কেরামে জাতির কলিজার বন্ধু। বাড়ির চিন্তা নাই, মাইয়া ফোলার চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, খানার চিন্তা নাই। সব আলেম উম্মতের নিয়ে পেরেশানি, সব আলেম উম্মতের পেছনে দৌড়ায়। একটা আলেমও নাই যে উম্মত নিয়ে ফিকির করে না। দিন রাত এদিকেই মেহনত। হয়তো আপনাকে নিয়ে করে না, একদল আপনাকে নিয়ে করে, আর একদল হুজুরের আপনার বাচ্চাকে মানুষ বানাবার ফিকির করে। হার লাইনে খেদমত চলতেছে।
কি স্বার্থ? তুমি আমাকে টাকা দাও। কিসের টাকা দেন? সরকারি বেসরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, নিম্নে বেতন পায় 20,000, হারাম খায় আরো কত টাকা, আর 24 ঘন্টা ডিউটি করে একজন ইমাম, তার বেতন মাত্র 5-7 হাজার টাকা। কি দেন আলেমকে? গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কি দেন? রিজিকের চাবি যদি কারো হাতে থাকতো, হুজুরকে আগে না খাওয়ায় মেরে ফেলাই। আল্লাহ হেদায়াত দান করে। আর কেমনে বুঝায়? আগুন পানি যেমন এক হয় না, ইসলামের মধ্যে কোনো রাজনীতি নেই। অথচ ফাইনাল কথা, ইসলামে রাজনীতি নাই, তার মানে হলো কোরআন শরীফ এই দিক থেকে দুর্বল। ইসলামটা সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল, তাই না? কি আপনারা কি বলেন? কোরআন শরীফ দুর্বল না? ইসলাম দুর্বল না? তো কেন বলেন রাজনীতি নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেন নাই? কোরআনে সে ঘটনা নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? সূরা ইউসুফে ঘটনা নাই? জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া শাসন করেন নাই? সূরা কাহাফে ঘটনা নাই? মদিনার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই? তো কেন বলেন রাজনীতি নাই? বরং বলেন পৃথিবীতে রাজনীতি মানেই হলো পবিত্র রাজনীতি, আর সেটা হলো ইসলামী রাজনীতি। যে রাজনীতিতে আল্লাহর দ্বীন নাই, রসুলের আদর্শ নাই, সেটা রাজনীতি না, সেটা দুর্নীতি। আর একমাত্র পবিত্র রাজনীতি ইসলাম। আপনি করেন না, আপনাকে গালি দেওয়ার কোনো অধিকার নাই, কিন্তু বিরোধিতা করলে আপনাকে ছাড় দেওয়া হবে না। নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু নামাজের বিরোধিতা করলে আপনাকে ছাড় দেওয়া হবে না। নামাজ পড়েন না, কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু বিরোধিতা করলেই কিন্তু আমরা রেডি। নামাজ পড়েন না, আপনি মুমিন, বিরোধিতা করবেন বেঈমান। দাড়ি রাখেন না, আপনার সাথে ঝগড়া নেই, আপনি মুমিন, বিরোধিতা করবেন আপনি বেঈমান। তখন আর আপনার সাথে সালাম হবে না। ভালো করে বুঝবেন। পর্দা করেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই, আপনি মুমিন, মনে আগ্রহ আছে করব। বিরোধিতা যদি করেন আপনার সাথে, আর ইসলামের লাইনে কোনো লেনদেন নাই, কথা নাই, সালাম কালাম বন্ধ, আপনি ইমানই নেই। আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নেই আপনার সাথে, কিন্তু বিরোধিতা করলে আপনার ইমান নেই। খুব কঠিন কথা। আল্লাহ হেদায়াত দান করেন। ভাইরা আমার, আমি কোন দলের বিরুদ্ধে বলছি? বলেন। স্কুলের বিরুদ্ধে বলছি? বরং আমি আমার মতো এরকম আর কোনো বক্তা বলছি কিনা জানি না যে স্কুলে পড়ো সারিও না, কলেজে পড়ো সারিও না। আমি কলিজা দিয়ে বলে গেলাম ওই লাইনে থাকো। আরে আমাদের দিকে আবা কেন? আমাদের লাইনে যা আছে এটি তো ট্যাকেল দেওয়া যায় না, তোমরাই আবার হুদা ভিড় করার দরকার কি? বরং আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব আছে। আদর্শ প্রফেসর নাই, আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ওসি নাই, এসি নাই, এমপি নাই, চেয়ারম্যান নাই। আজকে যদি আদর্শ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ওসি হয়, ডিসি হয়, আমাদের ওয়াজ লাগবে না। সোনার বাংলা ঠিকই সোনার বাংলা হবে, জান্নাতের বাগান হবে। ওয়াজ মাহফিলের জন্য কোন সুদখোর থেকে পারমিশন নিতে হবে না। সুদখোরের কাছে পারমিশন নিতে হবে, ওয়াজ হবে কিনা। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবন কত ধন্য রে আম্মা জান। আপনাদের সন্তানদেরকে ডাক্তার বানাইয়েন, দোয়া করে গেলাম। তবে অনুরোধ, আদর্শ ডাক্তার বানাইয়েন, বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন কোনো আলেম কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে কোনো ওস্তাদ শিক্ষক যেন কষ্ট না পায়। আপনার আচরণে যেন কোনোদিন আপনার মা বাবা কষ্ট না পায়। এমন একটা সন্তান রাখবেন যে সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়াও করবে।
আম্মা জান, আপনার মতো কত ভালো মায়ের সন্তান এখনো আছে। আপনার মতো মায়ের থেকেই তো ভালো সন্তান আসছে। আপনারা তো নবীদের মায়ের মতোই মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই এলাকায় আপনার মতো কত নারী বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও আম্মা, আপনি কেন পারেন না? এখনো কি তওবা করা যাবে না? একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন। এরে আম্মা জান, অনুরোধ, আপনার মতো কত মা পর্দা করে এই এলাকায় আছে, আপনি কেন পারেন না? মনটাকে বুঝান। ও যুবক বাবা, তোমার মতো যুবক দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই। তোমার কপালে অবশ্যই কারো বড়দোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না। বলো তুমি পারো না কেন? দোকানদারি করে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। দেখো ব্যবসা করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে। বাবা, আমি হুজুর হইতে একবারও বলছি না, তোমার বিবেকের কাছে একটু বিচার রেখে গেলাম। মনের শুধু এই কথাটাই বুঝাও যে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরিও করে, নামাজ পড়ে, ব্যবসাও করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপালে না জানি মা বাবার বরদোয়া লাগছে, না হয় শিক্ষকের বরদোয়া লাগছে, না হয় কোনো আলেমের বরদোয়া লাগছে। এখনো অনুরোধ করি, তওবা করো। খাঁটি অন্তরে আমার মাওলাকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো সব মিটাইয়া গুনাহ করলাম অনেক, কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আড্ডা দিলাম। ও আল্লাহ, কোন দিন জানি মরণের ডাক আইসা যায়, বলা যায় না। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, দোয়া নিয়া, নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। আল্লাহর কাছে যদি অন্তর করে বলতে পারো, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। ওই যে শুরুতে বলছিলাম, আবু জাহালের মতো কত বড় বেঈমান আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো 27 বছরের সন্তানটা আমার রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। জানি না এই ময়দানে কার কপালটা ওমরের মতো কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। কোন দিন মরণের ডাক আসবে জানা নাই, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কাছে তওবা করো মনে মনে। চাকরি থাকার যাক, আর নামাজ ছাড়বো না, ব্যবসা করি, নামাজ ছাড়বো না, চাকরি করি, নামাজ ছাড়বো না, লেখাপড়া করি, ডাক্তারি করি, আর যাই করি, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء